কেন থামবো জয়? তুই একটু বুকে মাথা রেখে দেখ, বুকটা কেমন খা খা করছে। কি বুঝতে পারছিস জয়? সত্যি তো বৌদি, তোমার বুকটা কেমন খা খা করছে। আমি আর সহ্য করতে পারছি না জয়, তুই কিছু একটা কর। কি করছো জয়? তুমি না বললে তোমার ভিতরটা খা খা করছে? হ্যাঁ করছো তো। তোমার ভিতরটা আমি আনন্দে ভরিয়ে দিই। সত্যি জয়? কি হয়েছে? কাছে রাখো এখন, আমার মাথায় আগুন জ্বলছে। আয় আগুনটা নিভিয়ে দিবি, আমার কিছু ভালো লাগছে না। কি হলো আয়? আরে কি হয়েছে বলবে তো। আশ্চর্য, আমার পাগলের মতো লাগছে, কিছু ভালো লাগছে না। ও আচ্ছা। তুমি এখানে? তুমি আমার পক্ষে এসেছো? 100 বার খাবো, 1000 বার খাবো, মদ খেতে খেতে পৃথিবীর সব মদ শেষ করে দেবো। এই, তোর কোনো অসুবিধা আছে? যদি থাকে তুই এখন এই বাসা থেকে চলে যা। ছাড়ো বলছি, আমি ব্যথা লাগছে। এই, ছাড়ো। কিসের ব্যথা? আমার পুরো গরমবাজি করবি না, বুঝলি? একদম না। ছাড়ো বলছি। এই, তুই আমার পুরো চোখ রাখ। তোর এই চোখ না আমি এক্ষুনি ছাড়ো ছাড়ো বলছি। এই, এই, এই তোর বন্ধুকে বোঝা, ও যেন আমার সঙ্গে গরমবাজি না করে। যা তোর রুমে নিয়ে যা, রুমে নিয়ে যা, ভালো করে বোঝা। আয় যা, যা। এই শোন, আমার পছন্দ খুব, এই চলো যাস না কেন, যা। আমার পছন্দ খুব করছো, ভালো করে বোঝাবি, না লাগতে বের করে দেবো কিন্তু। আয়, আমার পছন্দ ঘুম আছে, আমি ঘুমাবো। আগে নিয়ে যা, আগে বোঝা, বোঝা, আগে বোঝা। চিন্তা করো না। চলো তুমি আমার রুমে চলো। শুধু আমি দেখে এসব সহ্য করছি। রতনের স্ত্রীর মতো অন্য পুরুষের সাথে রাত কাটাইলে তাহলে শিক্ষা হইতো। আমি তো আর ওদের মতো না যে লুকিয়ে অন্য ঘাটের জল খাবো, আর এর জন্যই আমার এই অবস্থা। থামো বৌদি, হয়েছে। কেন থামবো জয়? তুই একটু বুকে মাথা রেখে দেখ, বুকটা কেমন খা খা করছে। কি বুঝতে পারছিস জয়? সত্যি তো বৌদি, তোমার বুকটা কেমন খা খা করছে। আমি আর সহ্য করতে পারছি না জয়, তুই কিছু একটা কর। শোন, আমি কিন্তু আজকে তোর রুমে শুবো। বৌদি, কিন্তু দাদা? তোর দাদা আর মৃত মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই রে। তুই যদি তোর এখানে শুতে না দিস তাহলে কিন্তু আমি বাইরে যেয়ে শুবো। না না, আমি সেটা বলিনি। তবে আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই শও, কিন্তু কাল ভোর হবার আগেই তুমি দাদা রুমে চলে যাবে, না হলে দাদা আবার অন্য কিছু ভাবতে পারে। ভাবলে ভাবুক, কি আর ভাববে। এতদিন সব সহ্য করেছি, এখন আর কিচ্ছু সহ্য করব না। কেউ এসে কিছু আবদার করলে নিজেকে বিলিয়ে দিয়ে দিব। সর এখান থেকে, সর, আমি শুবো। সর। ধর ধর।
করছো জয়? তুমি না বললে তোমার ভিতরটা খাকা করছে? হ্যাঁ করছো তো। তোমার ভিতরটা আমি আনন্দে ভরিয়ে দিই। সত্যি? এর চেয়ে সত্যি কিছু হয় না বৌদি। তোর সব আনন্দ দিয়ে আমাকে ভরিয়ে দাও। দেখো তো বিছানাটার কি অবস্থা করেছো। দেখি সরো, নামো, বিছানাটা গুছাবো। কি হলো, নামো। আচ্ছা বলো তো, আমি কি একাই দায়ী ছিলাম না তুমিও জড়িত ছিলে? ছিলাম বলেই তো ঠিকঠাক করে দিচ্ছি। আচ্ছা বৌদি, আরেকবার হবে নাকি? এত শক্তি? শক্তি আছে কিনা সেটা তো রাতেই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি তো। আচ্ছা জয়, বিয়ের পর বউকে পেয়ে আমাকে ভুলে যাবে না তো? কি যে বলো না। আচ্ছা বিয়েটাই যদি না করি? তাহলে তো আমি অনেক খুশি। এই সুরভি, তুমি এখানে এসো, আমি বাজারে যাচ্ছি বুঝছো। এই কি কি নিয়ে আসতে হবে তার একটা লিস্ট করে দাও কেমন? ও ঠিক আছে, তুমি যাও বসো, আমি লিস্ট নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। জয় শোনো, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, আমি কিন্তু রাতে আসবো। যাই, হ্যাঁ লিস্টটা দিয়ে আসি। অনেক সময় কি বলোটা কি? কি হয়েছে? আজ একটু মজা করবে। মজা? বললাম পারবা না মজা করতে। মদ খেয়ে কাল হয়ে আছো, তারপরে সে মজা করবে। শালা দিল মাথাটাকে আমার গরম করে। উফ, যাই জয়ের কাছে যাই। জয়, জয় কি হয়েছে? কাছে রাখো এখন। আমার মাথায় আগুন জ্বলছে। আয় আগুনটা নিভিয়ে দিবি। আমার কিছু ভালো লাগছে না। কি হলো আয়? আরে কি হয়েছে বলবে তো? আশ্চর্য। আমার পাগলের মতো লাগছে, কিছু ভালো লাগছে না। ও আচ্ছা।
না, আমি ঘুমাইনি। আমি ঘুমানোর অভিনয় করেছিলাম। আর যদি আমি ঘুমাতাম তাহলে তোমাদের এই নোংরামি ধরতাম কি করে? ছি সুরভি, ছি, তুমি এত নিচে নেমে গেছো। গলা নিচু করে কথা বলো সুশান্ত। কোনো নারী না শুধু খেতে পড়তে সংসারে আসে না, নারীদের অনেক জৈবিক চাহিদা থাকে যেটা তুমি পূরণ করতে পারো না। মদ খেতে না পেরে তোমার যেমন অস্থিরতা তৈরি হয়, একজন পুরুষের জন্য একজন নারীর ঠিক তেমনই অনুভূতি তৈরি হয়। কোনো পুরুষ মদ ও নারী দুইটা একসাথে রাখতে পারে না। নারীকে রাখতে হলে পুরুষের শক্তির প্রয়োজন হয়, আর মদ পুরুষের সেই শক্তিকে নষ্ট করে দেয়। তোমার সেই শক্তি নাই, তোমার সেই শক্তি নাই, তোমার সেই শক্তি নাই, তোমার শক্তি ধ্বংস হয়ে গেছে। সুরভি, সুরভি, তুমি খুব মূল্যবান কথা বলেছো সুরভি, তুমি খুব মূল্যবান কথা বলেছো। মদ আমার সেই শক্তিকে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু সুরভি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর না কোনোদিন মদকে ছুঁয়েও দেখবো না। কিন্তু তুমি আমাকে কথা দাও, তুমি আবারও আগের মতো আমাকে ভালোবাসবে, আমাকে সময় আমি দেবে। তোমাকে কথা দিচ্ছি সুশান্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু তুমি আমাকে কথা দেওয়ার কখনো মদ খাবে না। না, কখনো না, কখনো না। চলো এখানে না এক মুহূর্ত। হওয়া ঢেলে বাগান ঢেলে দিল দাদা।